আমার দুই প্রিন্সেসের এই কিউট ড্রেস সহ আমার এই ড্রেস আমি কোথা থেকে বানাইছি, কিভাবে বানাইছি এবং টোটাল কত গজ কাপড় লেগেছে ডিটেলস শেয়ার করব আজকের এই ভিডিওতে। আশা করি আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। তো শুরুতেই আমি চলে গিয়েছি লেজের দোকানে ড্রেসের লেজ কেনার জন্য, আর এই ভিডিওটি করে দিয়েছে আমার মেয়ে। তো এখানে লেজ আমি দেখছিলাম যে কোন লেজ নেওয়া যায়, তারপর আমার পছন্দ মতো চিকন লেজ নিয়েছি। চিকন দুইটা ডিজাইনের লেজ আমি টোটাল 8 গজ করে 8-16 গজ লেজ নিয়েছি। আর এই লেজগুলোর দাম নিয়েছিল, একটা হচ্ছে 15 টাকা গজ আর একটা 20 টাকা গজ। তারপর লেজ কিনে বাসায় এসে ডিজাইন মানে কি টাইপের ড্রেস বানাবো সেই ডিজাইন করছিলাম এখানে, মানে হচ্ছে ড্রেসের স্কেচ বানাচ্ছিলাম এখানে। ড্রেসটি হবে একটি লং ফ্রক, ফুল হাতা একটা লং ফ্রক। তো ফ্রকের আমি হাত কিরকম দেব, বডি কিরকম দেব, টোটাল ডিজাইন এখানে আমি একটু ড্র করে নিলাম, মানে নিচ্ছিলাম। হাতে একটু কুচি দেব, হাতের মাথায় একটু লেস দেব, মাঝখানে হচ্ছে শো বোতাম দেব বডিতে, তারপর হচ্ছে বডিতে একটু ডিজাইন থাকবে, কোমরে একটু লেস থাকবে এবং ড্রেসটি বানাবো হচ্ছে আমি 2 থাকে। তো এখানে যেভাবে বানাচ্ছিলাম এবং হচ্ছে কোনটার কি মাপ ছিল সেটাও আমি এখানে মাপ হচ্ছে লিখে নিলাম। আর আমি এই ড্রেসের জন্য কাপড় কিনেছিলাম সেই রোজার ঈদের কিছুদিন পর, 3-4 দিন পর একটা অনলাইন শপ থেকে, মানে অনলাইন পেজ থেকে এই ড্রেসের কাপড় কিনেছিলাম। প্রথমে আমি হচ্ছে মানে আমার মেয়ের কথা বা ভাগ্নির কথা আমি চিন্তা করি নাই, জাস্ট আমার ড্রেসের জন্যই প্ল্যানিং করে আমার ড্রেস বানাবো এই প্ল্যানিং করে আমি টোটাল প্রথমে 4.5 গজ কাপড় নিয়েছিলাম, আর কাপড়ের বহর ছিল 3.25 হাত। তারপর এই তো আমি এখানে ড্রেসের ডিজাইন ড্র করে নেওয়ার পর কাপড় কাটতে বসে পড়লাম। কাপড় কাটছি এখানে আমার ড্রেসের সাইজ অনুযায়ী, মাপ অনুযায়ী। আর এই ড্রেসটা টোটালি কিন্তু আমি নিজেই বানাইছিলাম, যেহেতু আমি আমার সেলাইয়ের টুকটাক একটু কাজ পারি, সো আমার মতো করে এখানে ড্রেসটির কাপড় কাটছিলাম। এই ঈদের কিছুদিন আগে আমি ড্রেসটি মেক করছি। তো প্রথমে বডির পার্ট কেটে নিলাম আমি। আসলে এই পার্টগুলো ডিটেলস শেয়ার করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, সো আমি ডিটেলস শেয়ার করলাম না। আর আমি আমার এই সম্পূর্ণ মানে সেলাইয়ের কাজ কিন্তু কারো থেকে শিখি নাই, আমি নিজ ইচ্ছায় নিজে নিজেই শিখেছি। ছোটবেলায় অনেক হচ্ছে পুতুলের কাপড় চোপড় সেলাই করতাম, আর বড় হয়ে নিজেরগুলো সেলাই করি। যখন যেখানে যেটা পারি না তখন আমি হচ্ছে ইউটিউবের হেল্প নিয়ে ইউটিউব দেখে দেখে আমি ট্রাই করি আর কি। তো আমি বডির কাপড় কাটার পর বডিতে যেহেতু ডিজাইন হবে বেশ কিছু, সো আমি এখানে সেলাইও করে নিলাম। সেলাই করে নেওয়ার পর আবারও এটা কাট করব। আর আমি যে মেশিনে সেলাই করছি এটা হচ্ছে আমার মায়ের কেনা মেশিন। আমার মা কিনেছিল আমি ক্লাস 3-তে যখন পড়ি তখন। তো মা যেহেতু এখন নেই আমাদের মাঝে, সো মেশিনটা আমি আমার কাছেই নিয়ে এসে রেখে দিয়েছি। মেশিন একটু পুরনো হয়ে গেছে, মেশিনের টেবিলটা পুরনো হয়ে গেছে, বাট আমি চেঞ্জ করি না। আমার হাজব্যান্ড অনেকবার বলেছে মেশিনের টেবিলটা চেঞ্জ করে দিই, একটু কালার করে দিই, বাট আমি কেন জানি মানে আমার কালার করতে একদম মন চায় না। যেহেতু আমার মায়ের দেওয়া স্মৃতি এটা, সো আমি এটা মেরামত করি না বা করতে ইচ্ছুক না, এভাবেই রাখছি এবং এভাবেই আমি কাজ করি। তো যাই হোক, ড্রেসের কিন্তু ফ্রন্ট সাইড অলরেডি মানে বডির পার্ট অলরেডি হচ্ছে সেট করে ফেললাম। এরপর নিচের ঝুল রেডি করতে হবে, ঝুলে অনেকগুলো কুচি দিতে হবে, সো এখানে কুচি রেডি করব, তারপর নিচের পার্ট সেট করব। আর ড্রেসের এ টু জেড ডিটেলস আসলে শেয়ার করতে পারছি না এই মুহূর্তে, কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাবে। আর আপনারা যদি সেলাইয়ের ডিটেলস কাজ আপনারা দেখতে চান আমাকে কমেন্ট করবেন, তাহলে আমি নেক্সট টাইম থেকে যখন যেটা সেলাই করব তখন সেটা ডিটেলস শেয়ার করব আপনাদের সাথে। তা না হলে ব্লগ ভিডিওতে যদি শেয়ার করতে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে। আর আমি হচ্ছে নিচের পার্ট সেট মানে কুচি দেওয়ার পর নিচের পার্টও সেট করে নেব। টোটাল ভিডিও আমার যদিও রেকর্ড করা আছে, বাট মানে শেয়ার করতে পারছি না, ভিডিও লং হবে সেজন্য। আর যেটা হয়েছে, যেহেতু কাপড় আমি 4.5 গজ কিনেছিলাম
আর কাপড়ের বহরও বেশ ভালো ছিল, 3.25 হাত। সো আমার জন্য ড্রেস বানানোর পর দেখি যে প্রায় অনেকগুলো কাপড় আছে, প্রায় 1.5 গজের মতো কাপড় থেকে গেছে, বেঁচে গেছে। তো তখন আমি যেটা করেছি, আমার মেয়ের জন্য আরেকটা ড্রেস বানাইছি আমার সেম ডিজাইনে, বাট হচ্ছে হাতা দেইনি, হাত দিলে ছোট মানুষ দেখতে ভালো লাগতো না। তো আমার মেয়ের ড্রেসের ভিডিও এখানে তেমন একটা মানে ড্রেস মেকিং এর ভিডিও তেমন একটা নেই। তারপর যেটা হয়েছে, আমার মেয়ের ড্রেস বানানোর পর মনে হলো যে যেহেতু আমার বোনেরও একটা মেয়ে আছে, মানে আমার আরেকটা মেয়ে যেহেতু আছে, সো তার জন্য আরেকটা ড্রেস বানাবো। তার জন্য যেটা করলাম, সাথে সাথে অনলাইনে আমি যে পেজ থেকে কিনেছিলাম সেম পেজে সেম কাপড়ের আমি আরও হচ্ছে 2 গজ কাপড় পাঠাইতে বললাম। বাট যেহেতু আমি এই কাপড়টি নিয়েছিলাম অনেক দিন আগে, সো নেক্সট টাইম যখন তারা আমাকে কাপড় পাঠায়, সেই কাপড়ের কালার আর এই কাপড়ের কালার মিল হয় না, মানে দুইটা 2 থানের ছিল, যেহেতু একটু ডিপ লাইট হয়ে যায়, যার কারণে আমি সেম ডিজাইনের ড্রেস আমার ভাগ্নের জন্য বানানো সত্ত্বেও তার কালার আর আমাদের ড্রেসের কালার একটু ডিপ লাইট হয়ে যায়। আর আমাদের টোটাল এখানে কাপড় লেগেছিল 3 জনের। আমার জন্য, আমার আর আমার মেয়ের জন্য আমি কিনেছিলাম 4.5 গজ, আর পরে আমার ভাগ্নের জন্য 2 গজ। বাট 2 গজ লাগে নাই, প্রায় হাফ গজের মতো থেকে গেছে, মানে 1.5 গজ লেগেছে আমার ভাগ্নের জন্য। টোটাল তাহলে হলো 4.5 গজ আর 1.5 গজ, টোটাল হচ্ছে 6 গজ কাপড়। আর লেজ প্রথমে 8 গজ কিনেছিলাম, পরে আবারও নিয়ে এসেছিলাম। লেজের হিসাব আসলে আমি অ্যাকুরেট দিতে পারবো না, প্রায় 10 গজের মতো মেবি লাগছিল। তো ফাইনালি ড্রেসের ফাইনাল লুক সেভাবে আর কি ভিডিওতে তো দেখা যাচ্ছিল না, যেহেতু বড় বড় ড্রেস ছিল অনেক। তো আমরা গায়ে দেওয়ার পর আমাদের ড্রেসের ফাইনাল লুক ছিল এটা, এবং আমাদেরকে এরকম লাগছিল, আমাদেরকে বেশ কিউট লাগছিল সরাসরি, সত্যি বলতে। এবং ড্রেসগুলো আমার কাছে বেশ ভালোই লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগছে আমাদেরকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারা কে কে সেলাইয়ের কাজ জানেন এবং সেলাইয়ের কাজ আপনাদের কার কার পছন্দ সেটাও জানাবেন। সবাই ভালো থাকবেন, পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।